টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে এবং বিশ্বকর্মা পুজোতে মেকআপ লুক করতে চাইছো, একেবারে হাতের সময় নেই এবং একেবারে মেকআপ প্রোডাক্ট নিয়ে আসোনি বা মেকআপ প্রোডাক্ট নেই, খুবই কম প্রোডাক্ট আছে, তার সাহায্যে কীভাবে এরমভাবে একটা ফ্ললেস মেকআপ করবে সেই সব ট্রিকের সাহায্যে কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করেছি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ, কারণ প্রচুর পরিশ্রমের পরে গিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট হয় শুধুমাত্র একটা লাইকের আশায় এবং কমেন্টের আশায়। ভালো কমেন্টও করতে পারো, খারাপ কমেন্টও করতে পারো, যদি তোমার আমার কিছু ভালো না লাগে সেটাও তোমরা বন্ধ করে কিন্তু মতামত জানাতে পারো। আর কী ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। আমি একটা ইনস্টাগ্রাম এবং একটা ফেসবুক পেজ খুলেছি, এখানে আমি ইমেজ দিয়ে দেবো, তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। তোমাদের যদি মনে হয় তোমরা ওখানে গিয়ে ফলো করবে, তাহলে ডেফিনেটলি কিন্তু ফলো করতে পারো। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটা আমি কীভাবে কমপ্লিট করি। চলো আজকে মেকআপটা স্টার্ট করা যাক। প্রথমে ব্যবহার করে নিয়েছি টোনার, সেটা হলো গুড ভাইবসের। তোমরা যে কোনো কোম্পানি তোমাদের কাছে যে টোনারটা রয়েছে সেটা ব্যবহার করতে পারো। বিশ্বকর্মা পুজো সকাল থেকেই নেমন্তন্ন থাকে, সকাল থেকেই পুজো থাকে, তো সেই কারণে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করো। এটা নিউট্রিডার্মার একটা সানস্ক্রিন, যেটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকটা কষ্ট করে আমি বার করলাম কারণ অনেকটা পরিমাণে ব্যবহার করে ফেলেছি আর নেই। ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবার পরে আমি তোমাদেরকে একটা কথা বলার ছিল, মেকআপটা যখন করবে পারলে একটু ফেস ওয়াশ করে নেবে, ফেস ওয়াশ করে নিয়ে একটু সময় দেবে এবং প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করার পর একটু একটু করে সময় দেবে। নতুন নতুন বিয়ে হয়েছে আর ফেসটা যদি গ্লো না করে ঠিক মানায় না, তো সেই কারণে কিন্তু আমি ব্যবহার করে নিলাম সুইস বিউটির একটা হাইলাইটার দেওয়া প্রাইমার, যেটা ভীষণ ভালো। সেন্সিটিভ, ড্রাই, কম্বিনেশন, অয়েলি সবাই ব্যবহার করতে পারো। এরপরে ব্যবহার করে নিলাম কি বলো তো, এটা হলো সুইস বিউটি বলে ফেলছিলাম, সুইস বিউটির একটা ব্রাউ পেন্সিল, যেটা ভালো তো বলবো না, খুব একটা ভালো নয়, কারণ খুব প্রবলেম হয় আইব্রোটাকে ড্র করতে, খুবই মানে টাইট টাইপের কালারটা বেরোতে চায় না। এরপরে আইব্রোটাকে শার্প এবং ন্যাচারাল দেখানোর জন্য, যাতে বোঝা না যায় আমি আইব্রোটাকে ফিল করেছি, সেই কারণে কিন্তু একটুখানি কনসিলার এইভাবে ব্যবহার করে নিতে হবে। ব্যবহার করে নেবার পরে ফাউন্ডেশনের দিকে, ফাউন্ডেশনের জন্য তোমরা সিসি ক্রিম, বিবি ক্রিম, তোমাদের কাছে যেটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু এটা আমার স্কিনের সাথে একদম মিশে যায়, সেই কারণে আমি এটাই ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আমি পুরী দিয়ে ঘুরে আসার পর থেকে দেখছি না স্কিনটা অনেকটা বেশি ডাল হয়ে গেছে, তার জন্য অনেক রকম ট্রিটমেন্ট চলছে, সেই প্রোডাক্টগুলোর রিভিউ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি এত তাড়াতাড়ি কীভাবে রিকভার করছি আমার স্কিনের সাথে। সেই জন্য ফাউন্ডেশনটা একটু মিসম্যাচ খাচ্ছে, কিন্তু এটা প্রপারলি আমার স্কিন শেডেরই ছিল। এখন যেহেতু আমি একটু কালো হয়ে গেছি, সেই কারণে কিন্তু একটু মানে অ্যাপ্লিকেশন করতে এবং বসাতে একটু অসুবিধা হচ্ছে। ফেস কন্ট্রোলিং এর জন্য করে নিলাম প্রথমে ক্রিম কন্ট্রোলিং। ক্রিম কন্ট্রোলিং এর জন্য আজকে নিয়েছিলাম হলো সুইস বিউটির একটা রোল অন ছিল, যেটার মধ্যে দুটো শেড থাকে, একটা ফেস কন্ট্রোলিং এর আর একটা কিন্তু থাকে হলো তোমার কনসিলিং এর। তো লুজ পাউডার ব্যবহার করে নিলাম, লুজ পাউডারের পরে কিন্তু ব্যবহার করে নিচ্ছি হলো ব্লাশার। তোমরা যতটা পরিমাণ ব্যবহার করতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণ ব্যবহার করতে পারো, বা লিকুইড ব্লাশারও ব্যবহার করতে পারো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। দেখো, মর্নিংয়ের মেকআপ লুক আর বাড়িতে যদি পুজো থাকে, হেভি কোনো মেকআপ বা হেভি কোনো আই মেকআপ ভালো লাগে না। একদম ন্যাচারাল, যেটা দেখে মানুষ বুঝতে পারবে না যে তুমি মেকআপ করেছো, বা বেশি কিছু ওভার লাগবে না। তার জন্য আমি নিয়ে নিলাম কিন্তু একটা হালকা ব্রাউন, পিচি ব্রাউন কালার, সেটাকে আমার ক্রিজ লাইনের ওপর ভালো করে ব্লেন্ডিং করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। ভালো করে কিন্তু ব্লেন্ডিং করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যে কোনো কালার নিতে পারো, আমি নিয়েছি একদম একটা চকলেটি ব্রাউন কালার, যাতে আমার স্কিনের সাথে ভালো কমপ্লিমেন্টস দেয়, বা এইরকম আই মেকআপের সাথে সিঁদুর এবং টিপ ভীষণ ভালো লাগে। তো সেই কারণে কিন্তু আমি এরকম টাইপের আই মেকআপ করার চেষ্টা করলাম। যে ব্রাউনটা কালারটাকে নিয়েছিলাম পুরো চোখের ওপরে কিন্তু ব্যবহার করলাম, শুধু ক্রিজ লাইনের ওপরে কিন্তু উঠলাম না। ক্রিজ লাইন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো করে একটু একটু করে ব্লেন্ডিং করবে, যাতে দুটো ভালো করে মিশে যায়, দেখে কেউ বলতে পারবে না যে তুমি কোনটা কার পরে ব্যবহার করেছো। এরপরে চলে আসছি কাজলের পালা। হ্যাঁ, বাঙালিদের কিন্তু কাজলটা খুবই ভালো লাগে, যে কোনো মেয়ে কালো হোক, ফর্সা হোক, শ্যামবর্ণ হোক, সবার চোখে যেন কাজলটা খুব সুন্দর লাগে। সেই কারণে কিন্তু তোমরা কাজলটা পরে নেবে, একটু ডিপ করে কাজল পরার চেষ্টা করবে। তারপরে যে কোনো ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে নেবো। আশা করবো আমি যে কটা কালার তোমাদেরকে দেখালাম আইশ্যাডোর জন্য, সে কটা কালার যে কোনো প্যালেটে থাকে, কম দামি হোক, দামি হোক, মিডিয়াম দামেরও হোক, সব রকম প্যালেটের মধ্যে এই তিনটে কালার তোমরা পেয়ে যাবে। তো ব্ল্যাক কালারটা দিয়ে কি করছি, আমার কাজলটাকে কিন্তু একটুখানি স্মোক আউট করছি, যে চোখটা একটু বেশি ফুটে ওঠে। তোমরা চাইলে এটার সাথে হোয়াইট কাজলও পরতে পারো, যেহেতু আমার কাছে হোয়াইট কাজল শেষ হয়ে গেছে সেই কারণে আমি পরতে পারলাম না। লুজ পাউডারটা যে বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটাই কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। হ্যাঁ,
মাস্কারা এবং কাজল আমাদের চোখের একটা জান বলতে পারো। আমার যেহেতু একেবারে ফলস ল্যাশ পরা বারণ, ডক্টর একেবারে বারণ করে দিয়েছে, সেই কারণে এখন আর তোমরা আমাকে পরতে দেখো না খুব একটা। আমার চোখটা ঠিক হয়ে গেলে আমি আবার পরবো। এরপরে হাইলাইটারের পালা চলছে। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম আই থিঙ্ক মার্সের একটা হাইলাইটার, হ্যাঁ মার্সেরই হাইলাইটার ছিল, যেটা ব্যবহার করার পরে খুব ভালো এবং খুব মিনিমাইজ হাইলাইট করে, বেশি ওভার কিছু দেখায় না। আইব্রোর পাশে কিন্তু অবশ্যই হাইলাইটার ব্যবহার করাটা দরকার, তাহলে কিন্তু চোখের যে ভাঁজটা রয়েছে না ওটা স্পষ্ট এবং অনেকটা বেশি ফুটে ওঠে। সেই কারণে কিন্তু ব্রাউয়ের নিচে ব্যবহার করে থাকি আমরা। লিপস্টিকের জন্য নিয়ে নিলাম একটা প্রপার রেড শেড। এটা মাত্র 80 টাকা দামের লিপস্টিক। হ্যাঁ, দেখে তো তোমাদের মনে হবে এটা হয়তো ল্যাকমি হতে পারে বা মেবেলিনের হতে পারে, কিন্তু এটা ম্যাটমির একটা লিপস্টিক, যেটা একেবারে টকটকে একটা রেড কালার, যেটা আমার ভীষণ পছন্দের। তোমরা জানো আমার ম্যাটমির লিপস্টিকগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ বাজেট ফ্রেন্ডলি, অনেকক্ষণ স্টে করে, যতক্ষণ স্টে করার কথা ততক্ষণ কিন্তু স্টে করে। যতই তোমরা দামি দামি লিপস্টিক পরো না কেন, খাবার খেলেই কিন্তু সেই লিপস্টিকগুলো উঠতে থাকে। এবার আমার বাড়ির পাশে কাকিমা, মা, সবার জন্য বলছি, আমার সিঁদুর পরা নিয়ে সবার অনেক প্রবলেম থাকে যে আমি কী পরি কী পরি কী পরি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি মোটেই সিঁদুর পরি না। এটা হলো আইশ্যাডো প্যালেট থেকে একটা রেড কালারের শেডকে পরি, যেটার অনেকের অনেক রকম কনফিউশনে থাকে যে কি পরেছে, দেখো সিঁদুর পরে ভিডিও করছে, একেবারেই নাই। কনফিউশনটাকে এইবার দূর করে নাও, দেখে নাও আমি কী দিয়ে সিঁদুরটা পরলাম। ফাইনালি মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। যাদের নিউলি ম্যারিড হয়েছে বা বিশ্বকর্মা পুজোয় যাচ্ছ, তোমরা নাও ম্যারিড হয়ে থাকো, তাহলেও তোমরা মেকআপ লুকটা ট্রাই করতে পারো। আর যারা কিন্তু এই মেকআপ লুকটাকে ট্রাই করছো, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে সেটাও জানাতে পারো, খারাপ লাগলে সেটাও জানাতে পারো। কোনো রকম কোনো বাধা নেই, এটা একদম ওপেন প্ল্যাটফর্ম। তোমাদের যেরকম মতামত থাকবে তোমরা সেরকম জানাতে পারো, কিন্তু একটু কমেন্ট করো, কারণ একটা ভিডিও করার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, শুধুমাত্র একটা কমেন্টের এবং একটা লাইকের আশায় আমরা বসে থাকি। তোমরা দেখতেই পারলে আমি কীভাবে এই মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি বিশ্বকর্মা পুজোর জন্য। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর দেখবে ছোট্ট বেল বাটন আছে, ওটাকে যদি হিট করে দাও তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।